বিশেষ শর্তে চীনের সঙ্গে সামরিক ড্রোন কারখানা স্থাপনে ৬০৮ কোটি টাকার চুক্তি করতে রাজি হয়েছে বাংলাদেশ। বাণিজ্য, অবকাঠামো আর বিনিয়োগের গণ্ডি পেরিয়ে এবার প্রতিরক্ষা খাতেও দৃশ্যমান হচ্ছে চীন ও বাংলাদেশের ঘনিষ্ঠতা। আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে বেইজিংয়ের সঙ্গে বড় ধরনের এক সমঝোতায় পৌঁছাতে যাচ্ছে ঢাকা। এই উদ্যোগের ফলে অচিরেই বাংলাদেশে স্থাপন হতে যাচ্ছে অত্যাধুনিক সামরিক ড্রোন উৎপাদন কারখানা, যা দেশের সমর ইতিহাসে এক মাইল ফলক হিসাবে বিবেচিত হচ্ছে। সরকার থেকে সরকার বা G2G ভিত্তিতে হতে যাওয়া এই চুক্তির মূল লক্ষ্য হল প্রযুক্তি হস্তান্তর এবং দেশীয় সক্ষমতা বৃদ্ধি। গত ৬ জানুয়ারি অর্থ মন্ত্রণালয় এই মেগা প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রকল্পটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে এস্টাবলিশমেন্ট অফ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট অ্যান্ড ট্রান্সফার অফ টেকনোলজি ফর আনম্যান্ড এরিয়াল ভেহিকেল। সোজা কথায় শুধু ড্রোন কেনা নয়, বরং ড্রোন তৈরির প্রযুক্তি ও কারখানা স্থাপনই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের তথ্যানুসারে এই আপকামিং প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৬০৮ কোটি ৮ লাখ টাকা। এর মধ্যে ড্রোন তৈরির কারখানা স্থাপন, প্রযুক্তি আমদানি এবং এলসি খোলা ও পরিশোধ বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৫৭০ কোটি ৬০ লাখ টাকা। তবে বিশাল এই অঙ্কের অর্থ একবারে পরিশোধ করতে হবে না। বৈদেশিক মুদ্রায় পরিশোধযোগ্য এই অর্থ ৪টি অর্থ বছরে ধাপে ধাপে শোধ করার সুযোগ পাবে বাংলাদেশ। পরিকল্পনা অনুযায়ী চলতি অর্থ বছরে ১০৬ কোটি টাকা পরিশোধ করা হবে। পরবর্তী ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থ বছরের প্রতিটিতে ১৫৫ কোটি টাকা করে এবং শেষ ধাপে ২০২৮-২৯ অর্থ বছরে প্রায় ১৫৪ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করতে হবে। বাকি প্রায় ৩৭ কোটি ৪৭ লাখ টাকা এলসি চার্জ, ভ্যাট এবং সুইফট চার্জ হিসাবে দেশীয় মুদ্রায় মেটানো হবে। তবে এই উচ্চাভিলাষী প্রকল্প বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয় কিছু কঠোর শর্ত জুড়ে দিয়েছে। মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, ড্রোন কারখানা তৈরির জন্য চলতি অর্থ বছরের বাজেটে বাড়তি কোনো টাকা চাওয়া যাবে না। বিমান বাহিনীর জন্য বরাদ্দকৃত বাজেটের মধ্য থেকেই এই খরচ মেটাতে হবে। এছাড়া আগামী অর্থ বছরগুলোতেও এই খাতের ব্যয় বিমান বাহিনীর নিজস্ব বাজেট সীমার মধ্যেই সংকুলান করতে হবে। প্রস্তাবিত এই খাতের টাকা অন্য কোনো কাজে ব্যয় করা যাবে না বলেও কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বে রয়েছেন, তিনি এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। এই প্রকল্পের কারিগরি সহায়তা দেবে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ইলেকট্রনিক্স জায়ান্ট চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি কর্পোরেশন বা CETC ইন্টারন্যাশনাল। শুরুতে চীনা প্রতিষ্ঠানটি জাহাজ ভাড়াসহ মোট ৬৪৩ কোটি ৬১ লাখ টাকার প্রস্তাব দিয়েছিল। তবে বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের দক্ষ দর কষাকষিতে সেই খরচ ৩৫ কোটি ৫৩ লাখ টাকা কমিয়ে ৬০৮ কোটি ৭ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব হয়েছে। CETC ইন্টারন্যাশনাল বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান, যাদের তৈরি রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ড্রোন প্রযুক্তি বিশ্বের ১১০টিরও বেশি দেশে ব্যবহৃত হচ্ছে। এই চুক্তির ফলে বাংলাদেশ বিমান বাহিনী শুধু ড্রোন ব্যবহারকারী নয়, বরং ড্রোন উৎপাদনকারী বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। এতদিন ধরে ড্রোন বা এর যন্ত্রাংশের জন্য পুরোপুরি আমদানির ওপর নির্ভর করতে হতো, যা বিপুল বৈদেশিক মুদ্রার অপচয় এবং নিরাপত্তা ঝুঁকির কারণ ছিল। নিজস্ব কারখানায় ড্রোন উৎপাদন ও রক্ষণাবেক্ষণের সুযোগ তৈরি হওয়ায় দীর্ঘমেয়াদে এই নির্ভরতা কমবে। ৬০৮ কোটি টাকার এই প্রকল্পটি বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে একটি বড় পদক্ষেপ। চীনের সঙ্গে এই কৌশলগত অংশীদারিত্ব বাংলাদেশের আকাশসীমার নিরাপত্তাকে আরও সুসংহত করবে এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে বাংলাদেশকে এক নতুন উচ্চতায় আসীন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।